আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে বিটিএস নামটাই এখন একটা রেভলিউশন। স্টেজে তাদের উপস্থিতি মানে হাজার হাজার ভক্তের চিৎকার আর চোখের সামনে এক অবিশ্বাস্য এনার্জি। কিন্তু স্ক্রিন বা কনসার্ট স্টেজের ঝলমলে আলোর বাইরে বাস্তব জীবনে বিশ্ব কাঁপানো এই 7 জন তারকা আসলে কেমন? তারা কি তারকা সুলভ অহংকার নিয়ে চলেন নাকি বাস্তব জীবনে অত্যন্ত বিনয়ী? সম্প্রতি দুই জনপ্রিয় কোরিয়ান তারকা মুজি এবং অভিনেতা আন জে হিউন একটি টক শোতে বিটিএস সদস্যদের সাথে তাদের নিজেদের ঘটে যাওয়া একদম আনকাট বা চমকপ্রদ কিছু মুহূর্তের কথা প্রকাশ্যে এনেছেন, যার মধ্যে রয়েছে ভুল পরিচয়ের অদ্ভুত এক বিব্রতকর পরিস্থিতি এবং নেপথ্যের কিছু অপ্রত্যাশিত সত্য। গল্পের শুরুটা গত 18 আগস্টের ইউটিউব চ্যানেল আলজাল চ্যাম এর মুক্তি পাওয়া একটি ভিডিও, যার শিরোনাম ছিল সিজন 3 দ্য আনফিনিশড মডেলিং। ভিডিওটি পাবলিশ হওয়ার পর থেকে কোরিয়ান বিনোদন জগতে রীতিমতো তোলপাড়া শুরু হয়ে গেছে। সেখানে পপ তারকা বিনোদন ব্যক্তিত্ব মুজি এমন এক ঘটনা শেয়ার করেন যা শুনে একদিকে যেমন হাসির রোল উঠেছে, অন্যদিকে বিটিএস সদস্য ভি এর মানসিকতা সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ঘটনাটি ঘটেছিল একটি বিয়েবাড়ির আফটার পার্টিতে। ততদিনে বিটিএস বিশ্বব্যাপী জনপ্রিয়তার তুঙ্গে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্মি ভক্তের কাছে বিটিএস সদস্যদের চেহারা আলাদা করে চেনা কোনো ব্যাপারই না। কিন্তু সেখানে উপস্থিত মুজি জানতেন তারা অনেকেই বড় স্টার, কিন্তু সব সদস্যদের মুখ খুব একটা ভালো করে চিনতেন না। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকা মুজির দিকে হঠাৎ করে হেঁটে আসেন বিটিএস এর তারকা। মুজি তাকে দেখে ভেবে বসেন তিনি আর কেউ নন, বিটিএস এর প্রবীণ সদস্য জিন। মুজি হাসি মুখে তাকে বলে বসলেন, আরে তোমরা তো এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছো। সামনে দাঁড়িয়ে থাকা তারকাটি কোনো অহংকার না দেখিয়ে অত্যন্ত মিষ্টি করে উত্তর দেন, না না সেরকম কিছু নয়, আপনি এনজয় করুন। কথা শেষে তিনি ধীর পায়ে হেঁটে চলে যান। কিন্তু ঘটনা তো এখানে শেষ নয়, আসল টুইস্টটি ঘটে এর ঠিক পরে। কিছুক্ষণ পর মুজি যখন জানতে পারেন তিনি যাকে এতক্ষণ জিন ভেবে কথা বলছিলেন তিনি আসলে বিটিএস এর বিশ্বখ্যাত মেম্বার ভি। মুজি যখন নিজের ভুল বুঝতে পারেন তখন তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। ভেবে দেখুন যে মানুষটিকে গোটা বিশ্ব চেনে, কোটি কোটি মানুষ যার একটা ঝলক পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তাকে কিনা অন্য আরেকজন সদস্যদের নামে ডাকা হলো। একজন সাধারণ গ্লোবাল স্টারের ক্ষেত্রে এই পরিস্থিতিতে অস্বস্তি বা রাগ হওয়াটাই স্বাভাবিক ছিল। তিনি চাইলে তখনই মুজিকে শুধরে দিতে পারতেন, কিন্তু ভি তা করেননি। তিনি একদম চুপচাপ হেসে কথা শেষ করে চলে যান। এখানে উঠে আসে ভি এর অসাধারণ ব্যক্তিত্বের পরিচয়। কেন তিনি কিছু বললেন না? তিনি হয়তো ভেবেছিলেন অন্য একজন সিনিয়র শিল্পীকে সেই মুহূর্তে ভুল শুধরে দিয়ে জনসম্মুখে বিব্রত করার কোনো প্রয়োজন নেই। নিজের ইগো বা স্টারডমকে সামনের মানুষটির সম্মানের চেয়ে বড় করে দেখেননি। এ একটি ছোট্ট ঘটনায় প্রমাণ করে বিশ্বের 1 নম্বর বয়ব্যান্ড হওয়া সত্ত্বেও বিটিএস সদস্যরা কতটা ডাউন টু আর্থ এবং মানসিক দিক থেকে পরিপক্ক। ঘটনা এখানেই শেষ নয়। এই একই শোতে উপস্থিত জনপ্রিয় অভিনেতা আন জে হিউন শেয়ার করেন বিটিএস এর একেবারে শুরুর দিনগুলোর আরও একটি অবিশ্বাস্য গল্প। আন জে হিউন জানান অনেক বছর আগে যখন বিটিএস আজকের মতো গ্লোবাল ফেনোমেনন হয়ে ওঠেনি, একদম নবাগত বা রুকি ছিল, তারা একই বিউটি সেলুন ব্যবহার করতেন। কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির একটি অলিখিত নিয়ম হলো ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের বা ফিল্ডের শিল্পীরা সাধারণত নিজেদের মধ্যে খুব একটা আগ বাড়িয়ে পরিচিত হতে চান না, কিন্তু বিটিএস ছিল সম্পূর্ণ আলাদা। আন জে হিউন স্মৃতিচারণ করে বলেন তিনি যখন সেলুনে বসেছিলেন তখন একদম নিজ দায়িত্বে বিটিএস সদস্যরা তার দিকে এগিয়ে যান। কোনো দ্বিধা ছাড়াই তারা অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে তাকে অভিবাদন জানান এবং বলেন, হ্যালো ভাইয়া। এত বছর পার হয়ে যাওয়ার পরেও আন জে হিউন সেই দিনের ঘটনাটি ভুলতে পারেননি। এক সময়ের স্ট্রাগলিং রুকি থেকে আজকের গ্লোবাল আইকন হয়ে ওঠার পেছনে তাদের এই সম্মানবোধ এবং ব্যাকগ্রাউন্ড কালচারে সে মূল ভিত্তি, তা তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেন। সঙ্গীত জগতে সাময়িক সফলতা অনেকে পায়, কিন্তু দশকের পর দশক মানুষের হৃদয়ে রাজত্ব করতে প্রয়োজন হয় মানবিক গুণাবলী, শ্রদ্ধা এবং বিনয়। মুজি এবং আন জে হিউনের এই অমূল্য স্মৃতিগুলো আমাদের পরিষ্কার জানিয়ে দেয় বিটিএস কেবল তাদের অসাধারণ গান বা নাচার জন্য সেরা নয়, ক্যামেরার পেছনে সুশৃঙ্খল চরিত্র, সহকর্মীদের প্রতি শ্রদ্ধা এবং অহংকারহীন জীবনযাপন তাদের সত্যিকারের গ্লোবাল সুপারস্টার করে তুলেছে। বিশ্ব মঞ্চে এত উঁচুতে পৌঁছানোর পরেও কিভাবে মাটির কাছাকাছি থাকা যায়, বিটিএস যেন প্রতিনিয়ত আমাদের সেই শিক্ষাটাই দিয়ে চলেছে।